নমস্কার। শেষের গুপ্তার সুন্দরবন ইউটিউব চ্যানেল আজ সুপ্রভাতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে আছি এবং আজকে এই বিশেষ আলোচনায় পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি স্নাতক স্তরের দর্শনের সিলেবাস নিয়ে আমাদের অনেকেরই মনে একটি সংশয় আছে। আর সংশয়টা থাকাটাই স্বাভাবিক। কারণ নতুন সিস্টেম সেমিস্টার অনুযায়ী তোমাদের পরীক্ষা দিতে হবে এবং সেই সেমিস্টার অনুসারে তোমাদের কোনগুলোকে আবশ্যিক পড়তে হবে এবং কোন ইউনিটের কোন অধ্যায়টি পড়লে আমাদের অনেক প্রশ্ন কমন পাওয়া যাবে সেগুলি জানা কিন্তু খুবই প্রয়োজন। আর আজকে শেষ তোমাদের সুন্দরবন ইউটিউব চ্যানেলে সেই বিষয়গুলি আলোচনা করা হবে। আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিলেবাসের এই অংশটি অর্থাৎ সিক্স সেমিস্টারের সিলেবাসের এই অংশটি কিন্তু আমরা খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরব, যা তোমাদের আগামী পরীক্ষায় বিশেষভাবে সহযোগিতা হবে। এবং সেই সাথে বলে রাখি, কোন প্রশ্নগুলো পড়লে তোমাদের পরীক্ষায় আসবে সেগুলো কিন্তু আমরা এই ভিডিওর মধ্যেই আমরা আলোচনা করে দেবো। চলো আর দেরি না করে আমরা মূল পর্বে ফিরে আসি। আমাদের দর্শনে প্রধানত পড়তে হবে সিক্স সেমিস্টারে দর্শনে প্রধানত আমাদের পড়তে হবে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোজফি। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোজফিতে এখানে তোমাদের দুটি ইউনিট প্রধানত আছে, ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 1-এ আছে তোমাদের সোশ্যাল ফিলোজফি আর ইউনিট 2-এ আছে, আমরা সেটা পরে বলে দিচ্ছি ইউনিট 2-এতে কী আছে। সেখানে তোমাদের পড়তে হবে ইউনিট 1-এ তোমাদের পড়তে হবে সোশ্যাল ফিলোজফি অর্থাৎ সামাজিক দর্শন। এই সামাজিক দর্শন থেকে তোমাদের প্রথম ইউনিটে আছে 6টি অধ্যায়। আমরা ইংলিশ টার্মসটি বলে দেবো, তার পাশাপাশি স্কিপে আমরা এতে তুলে দেবো, বাংলাটাও দিব, যা তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো আমরা প্রথমে বলে দিই ইউনিট 1-এর 1 নম্বর অধ্যায় নেচার অ্যান্ড স্কোপ অর্থাৎ সোশ্যাল ফিলোজফির নেচার অ্যান্ড স্কোপ অর্থাৎ সামাজিক দর্শনে প্রকৃতি এবং তার যে সুযোগ আছে, প্রকৃতি এবং সুযোগ 1 নম্বর অধ্যায়ের প্রথম 1 নম্বর ইউনিটের প্রথম অধ্যায়। 2 নম্বরে আছে তোমাদের প্রাইমারি কনসেপ্ট অর্থাৎ প্রাথমিক ধারণা। কি পড়তে হবে এখানে? সোসাইটি, কমিউনিটি, অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশন, সোশ্যাল গ্রুপ অ্যান্ড ইটস ডিফারেন্ট ফর্মস অর্থাৎ সমাজ, সম্প্রদায়, সমিতি, প্রতিষ্ঠান, সামাজিক গোষ্ঠী এবং এর বিভিন্ন রূপ, ডিফারেন্ট ফর্ম। 3 নম্বর অধ্যায়ে তোমাদের কি পড়তে হবে? রিলিজিয়াস অ্যান্ড মোরাল কোর্স। রিলিজিয়াস অ্যান্ড মোরাল কোর্স অর্থাৎ ধর্মীয় ও নৈতিক নীতিমালা। ধর্মীয় এবং নৈতিক নীতিমালা তোমাদের পড়তে হবে। 4 নম্বর অধ্যায়ে তোমাদের কি পড়তে হবে? পড়তে হবে কাস্টম অ্যান্ড ল অর্থাৎ কাস্টম অ্যান্ড ল অর্থাৎ রীতিনীতি এবং আইন। কাস্টম মানে রীতিনীতি, ল মানে আইন। রীতিনীতি ও আইন তোমাদের পড়তে হবে। 5 নম্বর অধ্যায় কি পড়তে হবে তোমার? কালচার অ্যান্ড সিভিলাইজেশন। কালচার অ্যান্ড সিভিলাইজেশন এটা তোমাদের পড়তে হবে, যার বাংলা অর্থ হলো সংস্কৃতি ও সভ্যতা। এবার আমরা আসব 6 নম্বর অর্থাৎ সর্বশেষ 1 নম্বর ইউনিটের সর্বশেষ অধ্যায়। এখানে তোমাদের পড়তে হবে ক্লাস অ্যান্ড কাস্ট। কি পড়তে হবে? ডেফিনেশন অ্যান্ড ডিফারেন্স বিটুইন সোশ্যাল অ্যান্ড কাস্ট, ক্লাস অ্যাটিটিউডস অ্যান্ড ক্লাস কনসিকুয়েন্স অর্থাৎ তোমাদের পড়তে হবে শ্রেণী ও বর্ণ। এখানে তোমাদের যে এই শ্রেণী বর্ণ অধ্যায় থেকে যেগুলো পড়তে হবে তোমাদের বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এই অধ্যায়টা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এর থেকে অনেকগুলো প্রশ্ন আসবে। সামাজিক শ্রেণী ও বর্ণের সংজ্ঞা এবং পার্থক্য, শ্রেণী মনোভাব এবং শ্রেণী চেতনা তোমাদের পড়তে হবে।
এবার আসবো আমরা ইউনিট 2। ইউনিট 2 পর্বে আমরা যাওয়ার আগে তোমরা যারা আমাদের এই ভিডিওতে আছো, অবশ্যই আমাদের অর্থাৎ শেষের কবিতা সুন্দরবনের মতো একটা বৃহৎ পরিবারে তোমাকে সদস্য হওয়ার জন্য শেষের কবিতা সুন্দরবন এবং শেষের কবিতা পাঠকেন্দ্র তোমাকে আমন্ত্রণ জানায়। এবং এই সিলেবাসটি তোমার বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে। আমরা কিন্তু স্কিপ করবে না, কারণ আমরা এই সিলেবাসের শেষে কিন্তু আমরা বইয়ের নাম বলে দেবো, যা সকল স্তরের ছাত্রছাত্রীর জন্য বুঝতে সুবিধা হবে। শুধু তাই নয়, এই বইগুলো কোথায় পাওয়া যাবে সে কথাও কিন্তু আমরা বলে দেব। সুতরাং আর দেরি নয়, চলো আমরা চলে যাই দ্বিতীয় পর্বে, অর্থাৎ ইউনিট 2। ইউনিট 2 তোমাদের পড়তে হবে কি, পলিটিক্যাল ফিলোসফি বা আইডিওলজি, অর্থাৎ রাজনৈতিক দর্শন। এখানে রাজনৈতিক দর্শনে তোমাদের কি পড়তে হবে, ডেমোক্রেসি, ডিফারেন্ট ফর্ম, ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ, মেরিট অ্যান্ড ডিমেরিট অফ ডেমোক্রেসি। অর্থাৎ ডেমোক্রেসি পড়তে হবে তোমাদের গণতন্ত্র। এখানে পড়তে হবে গণতন্ত্রের প্রকার, অর্থাৎ গণতন্ত্র কয় প্রকার, ডাইরেক্ট অর্থাৎ প্রত্যক্ষ গণতন্ত্র, রিপ্রেজেন্টেটিভ অপ্রত্যক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, এবং এই গণতন্ত্রের মেরিট এবং ডিমেরিট, অর্থাৎ এই গণতন্ত্রের গুণ এবং অগুণ, দোষ গুণ, গুণ এবং দোষ তোমাদের পড়তে হবে। এবার আমরা আসব 2 নম্বর ইউনিটের দ্বিতীয় অধ্যায়। এখানে তো আমাদের কি পড়তে হবে, এখানে আমাদের পড়তে হবে সোশ্যালিজম ভেরিয়াস ফর্ম, সোশ্যালিজম ভেরিয়াস ফর্ম, ইউটোপিয়ান, ডেমোক্রেটিক অ্যান্ড সায়েন্টিফিক। অর্থাৎ এখানে আমাদের পড়তে হবে সমাজতন্ত্রের বিভিন্ন রূপ, ভেরিয়াস ফর্ম, সমাজতন্ত্রের বিভিন্ন রূপ। এখানে আমাদের পড়তে হবে ইউটোপিয়ান পড়তে হবে, ডেমোক্রেট গণতন্ত্র পড়তে হবে এবং তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদেরকে পড়তে হবে। এটাই ছিল আমাদের 2026 ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে দর্শন 6 সেমিস্টারের সিলেবাস। এবার আমরা বলে দেব বই। সেই বইয়ের কথা বলার আগে আমরা আবার বলছি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। একটি বইয়ের কথা শুধু আমরা বলে দেবো, অনেক বই বাজারে আছে, সকল স্তরের ছাত্রছাত্রীর যে বইটা ভীষণ উপযোগী, কারণ তোমরা কম সময় পাবে। এই কম সময়ের মধ্যে যে বইটা, একটা বইয়ের মধ্যে দুটো বিষয় তোমরা পেয়ে যাবে। সেই বইটির নাম হলো সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন। সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শন, এই বইটা কিনলে তোমাদের হয়ে যাবে সোমেন্দ্রনাথ ভট্টাচার্য। বইটি কোথায় পাবে, আমি একেবারে নিচে একদম সুন্দরবন লাগোয়া থেকে আমরা কলকাতা কলেজ স্ট্রিটে চলে যাব। যারা বসিরহাট সাব ডিভিশনের মধ্যে আছো, যে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে আছে, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় আছে, টাকি সরকারি মহাবিদ্যালয় আছে, বসিরহাট কলেজ আছে, হুমায়ুন কবির কলেজ আছে, ওদিকে শহীদ নুরুল ইসলাম কলেজ আছে, চন্দ্রকেতু কলেজ আছে। এই কলেজ অর্থাৎ বসিরহাট সাব ডিভিশনের মধ্যে যে কলেজগুলো আছে, তারা যদি বই কিনতে চাও, বসিরহাট অর্ণব লাইব্রেরিতে চলে যাবে। ওখানকে শেষের কবিতা সুন্দরবন বললেই তোমাকে সহযোগিতা করে দেবে। আর বারাসাতের অভ্যন্তরে যারা আছো, এখানে আমার অসংখ্য কলেজ আছে, আমার অসংখ্য ছাত্রছাত্রী আছে যারা পড়াশুনো করছে আমাদের কাছ থেকে অনলাইনে এবং অফলাইনে। বারাসাত 5 নম্বর রেলগেটের ওখানে অনেকগুলি দোকান আছে, ওখানে কিন্তু কলেজ স্তরের বইগুলো পাওয়া যায়, আর বইয়ের নাম বললেই তোমাদের এনে দেবে। আর কলকাতা ওরিয়েন্টেড যে সকল ছাত্রছাত্র আছো, তারা সোজা চলে যাবে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রবেশদ্বারের, অর্থাৎ প্রবেশ করতে ঠিক ডান দিকে 13 নম্বর স্টল, রাজুদার স্টলে চলে যাবে। ভীষণ হেল্পফুল এই রাজুদা, তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে। তো আজ আমরা এখানে রাখলাম, আগামী সময় তোমাদের দেখা হবে এবং আগামী ভিডিওতে নিশ্চয়ই তোমাদের বলে দেবো যে কোন প্রশ্নগুলো করতে হবে, কারণ আমরা 100% যে কমন দিতে পারি, এই যে বিগত যে পরীক্ষাগুলো হয়ে গেল আমাদের 3rd এবং 5th সেমিস্টারে, সেই পরীক্ষাগুলো প্রমাণ করে দেয়। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে আমরা প্রকাশ করব প্রথম সেমিস্টারের সাজেশান। প্রথম সেমিস্টার অলরেডি আমরা বাংলা মেজর সাজেশান প্রকাশ করে দিচ্ছি, অসংখ্য ছাত্রছাত্রী দেখে নিয়েছে এবং তোমরাও আমাদের পাশে থাকবে
এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এইটুকু আশা প্রত্যাশা রেখে আজ এখানে রাখছি। নমস্কার।